ইউএসএআইডি নামটি শুনলে মনের অজান্তেই বিটিভির সেই নস্টালজিক সিসিমপুরের কথা মনে পড়ে। এর সাথে একটা বাক্য মনে পড়ে, আর্থিক সহযোগিতায় ইউএসএআইডি। সংস্থাটি আমাদের শৈশবের নিষ্কলুষ বিনোদনের অর্থায়নকারী প্রতিষ্ঠান হিসেবে এতদিন জেনে আসলেও ট্রাম্প প্রশাসন বলছে ভিন্ন কথা। তাদের দাবি, বিশ্বজুড়ে বিভিন্ন দেশের উপর অবৈধভাবে মার্কিন মুলুকের প্রভুত্বের প্রধান হাতিয়ার হিসেবেই ব্যবহার হয়ে আসছে এই প্রতিষ্ঠানটি। ইউএসএইড বা আমরা যাকে ইউএসএআইডি নামে চিনি, সেটি 1961 সালে বিশ্বজুড়ে মার্কিন আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত হয়। উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে বিশ্বব্যাপী 42টি দেশে এখন পর্যন্ত মোট $72 বিলিয়ন খরচ করেছে বলে সংস্থাটি দাবি করছে। ইউএসএআইডি, ইউনাইটেড স্টেটস এজেন্সি অব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। আন্তর্জাতিক উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হলেও এটি মূলত বিশ্বজুড়ে মার্কিনীদের অবাধ্য দেশগুলোকে অস্থিতিশীল করে দেওয়ার জন্য সন্ত্রাসী দল বা গেরিলা গোষ্ঠীকে অর্থায়ন করে আসছে বলে দাবি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্পের দাবি, সংস্থাটি সরকার পতনের রসদ জোগাত। সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে 2014 সালের কিউবা আনরেস্টের পেছনে প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। বিচ্ছিন্নতাবাদীদের যোগাযোগ সহজ করার জন্য টুইটারের আদলে জুনজুনিও নামে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমও প্রতিষ্ঠা করে এই সংস্থাটি। এর মাধ্যমে তৎকালীন কিউবা সরকারের বিপক্ষে কিভাবে জনরোষ তৈরি করে দেশকে অস্থিতিশীল করে দেওয়া যায় সেই যুক্তি পরামর্শ দেওয়া হতো বলে 2023 সালে দাবি করে মেক্সিকো সরকার। বলা হয়ে থাকে, গণতন্ত্র সমুন্নত রাখার জন্য কাজ করার কথা থাকলেও এই সংস্থাটি মূলত মার্কিনীদের অবাধ্য সরকারের বিপক্ষে এবং বাধ্য সরকারের পক্ষে কাজ করত, এমনকি সেটি যদি কোনো একনায়ক বা স্বৈরশাসকও হতো। এর উৎকৃষ্ট উদাহরণ সামরিক শাসন চলাকালীন দক্ষিণ কোরিয়া আর কঙ্গোর শাসককে সহায়তা করা। এই অভিযোগের অনলেই ঘি ঢাললেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অর্থ যোগানদাতার অভিযোগ এনে ট্রাম্প সরকার সংস্থাটির কার্যক্রম স্থগিত করে দেয় এবং বিশ্বজুড়ে এর 10,000 কর্মীকে ছুটিতে পাঠায়। দ্রুতই এটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়ার কার্যক্রম শুরু করবে বলেও ঘোষণা দেয়। অন্যদিকে ট্রাম্প বিরোধী জনগণের দাবি, ইউএসএআইডির ছুটিতে পাঠানো 10,000 কর্মী দেশপ্রেমিক এবং বিশ্বব্যাপী মার্কিন প্রভাব বজায় রাখার জন্যই এরা কাজ করছে। এই কার্যক্রম বন্ধ হয়ে গেলে সারা বিশ্বে মার্কিনীদের যে ব্যাপক প্রভাব রয়েছে তার উপর বড় রকমের প্রভাব পড়বে এবং রাষ্ট্রের মান ক্ষুণ্ণ হওয়া সহ দেশের অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা দেখা দেবে।